15 বছর এত উন্নয়ন করেছে, কাজ করতে ইচ্ছে না বলুন। বিজেপি বিধায়ককে দেখে গো ব্যাক স্লোগান, বিক্ষোভ স্থানীয়দের। বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষকে দেখে গো ব্যাক স্লোগান, বিক্ষোভ স্থানীয়দের। শুক্রবার ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদহ বিধানসভার তাতলা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কামালপুর এলাকায়। জানা গিয়েছে, এদিন চাকদহ বিধানসভার অন্তর্গত তাতলা 2 নম্বর পঞ্চায়েতের বেশ কয়েকটি বুথগুলিতে ভারতীয় জনতা পার্টির বুথ অভিযান কর্মশালায় অংশগ্রহণ করেছিলেন চাকদহ বিধানসভার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ। ওই এলাকায় তিনি বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেছিলেন। সেই সময় এলাকার মানুষজন বিজেপি বিধায়ককে দেখে গো ব্যাক স্লোগান তোলেন, বিক্ষোভ দেখান। পাল্টা জয় শ্রীরাম স্লোগান তোলেন খোদ বিজেপি বিধায়ক ও বিধায়কের সঙ্গে থাকা বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের দাবি, কামালপুর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে বুথ অভিযান কর্মসূচি করেছিলাম। সেই সময় তৃণমূল কর্মী সমর্থকরা আমাকে দেখে প্রচারে বাধা দেয়, গো ব্যাক স্লোগান তোলে। আমরাও তাই জয় শ্রীরাম স্লোগান দিই। এলাকায় বিধায়ককে দেখে গো ব্যাক স্লোগান তুলছেন, বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয়রাও। তৃণমূলের তরফ থেকে এই দাবি নস্যাৎ করা হয়েছে যে স্থানীয়রাই করেছে, এগুলো তৃণমূল কর্মী নয়, এদের সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। তো আজকে আপনি আপনাদের কর্মসূচি করতে ঢুকেছিলেন। হ্যাঁ, আজকে আমরা কামালপুর 208 নম্বর বুথে আমাদের পার্টির ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকে আমরা এখানে ঘর ঘর অভিযান যে কর্মসূচি, সেই কর্মসূচি পালনে আজকে আমরা এই বুথে এসেছিলাম। আমরা সকাল থেকেই প্রচার করছি, কোনো অসুবিধা নেই। হঠাৎ করে 3-4 জন ছেলে আমাদের সামনে এসে, প্রথমে একটা ছেলে এসে বললো আমরা একটা রাস্তা করছি, দেখতে যেতে হবে। আমরা বললাম ঠিক আছে, ভালো রাস্তা হচ্ছে, আমরা দেখতে যাব। তারপরে আমরা ওদিকে যাইনি, আমরা এদিকে ঘুরে ওই দিকটা যাব ঠিক করেছিলাম। হঠাৎ করে 4-5 জনে এসে আমাকে বলছে যে আপনি এখানে প্রচারে ঢুকেছেন। আমি বললাম কেন প্রচারে ঢুকবো না? গণতান্ত্রিক অধিকার, গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করি, গণতান্ত্রিক রাজ্য, প্রত্যেক রাজনৈতিক দলের অধিকার আছে প্রচার করার, কেন প্রচার করবো না? বললো আপনি কোনো উন্নয়ন করেননি। আইলাম আমি উন্নয়ন করিনি সেটা আপনি তৃণমূল, আপনাকে আমি জবাব দেবো না, জবাব দেবো সাধারণ মানুষকে। সাধারণ মানুষ আমাকে প্রশ্ন করুক, আমি জবাব দেবো। এই করতে করতে ওরা 2-1টা গালিগালাজ করলো। গালিগালাজ করার পরে জয় বাংলা স্লোগান, তারপরে ইনডাইরেক্টলি আমাদেরকে থ্রেট করার চেষ্টা করেছে। ওরা যখন জয় বাংলা বলেছে আমরাও তখন জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করেছি। এই জয় বাংলা আর জয় শ্রীরাম স্লোগান চলছে। ওরা চাইছে আমরা ওখান থেকে ওদের ভয়ে আমরা পালিয়ে যাই। অত সহজ না। আমি থাকতে আমাদের একটা কর্মীকে আমি ওখানে যেতে দিইনি। আমরা বলছি এখানে আমরা দাঁড়িয়ে থাকলাম। তারপরে যখন দেখলো ওরা পারছে না, তখন ওরা মোটরসাইকেল করে বেরিয়ে চলে গেল গালিগালাজ দিতে দিতে। আর কোনো ব্যাপার নেই। তারপরে দিকে হঠাৎ করে আইসি এলেন, কোথা থেকে খবর পেলেন জানি না। উনি জিজ্ঞাসা করলেন এখানে এসে যে কী হয়েছে। আমরা এই ঘটনা। উনি বলে গেলেন আমাদের, আপনারা নিশ্চিন্তে এখানে প্রচার করুন। আমি যতক্ষণ আছি এখানে কেউ কোনো দলের কেউ কোনো প্রচারে বাধা দিতে পারবে না। আমি সব রকম ব্যবস্থা নেব, আপনারা নির্বিঘ্নে এখানে প্রচার করুন। ঘটনাটাই। পুলিশের ভূমিকায় আপনি খুশি? পুলিশের ভূমিকা ভালো। উনি এসে আমাদের বলেছেন, শুধু আপনারা নয়, যে কোনো রাজনৈতিক দল প্রচারে নামবে, তাদের যদি কোনো অপোজিশন রাজনৈতিক দল বাধা দেয়, আমি আমার আইনানুগ যা ব্যবস্থা নেওয়ার আমি নেব। ফলে উনি আমাদেরকে সহযোগিতাই করেছেন বলবো, সাহস জুগিয়েছেন। গণতান্ত্রিক অধিকার নিয়ে আমরা যাতে প্রচার করতে পারি সেই ব্যবস্থা আইনগতভাবে উনি দেখবেন। না, আজকে চাকদা বিধানসভা বেশ কয়েকদিন ধরেই আপনার কর্মসূচি চলছে, মানে আজকেই প্রথম হলো ঘটনা না? এর আগে আজকেই প্রথম হলো। এর আগে আমি টাউনে 8-10টা ওয়ার্ডে ঘুরেছি, বুথে ঘুরেছি, কোথাও কোনো সমস্যা নেই। একমাত্র তাতলাতে এইখানে এসে ওই চাদু নামে একটি ছেলে, সে বারবার এরকম করে। SIR করার সময় সে এরকম 4-5 জনকে নিয়ে এসে গালিগালাজ, থ্রেট, হুমকি করে। ওর কাজই ওটা। আমি জানি না ও তৃণমূলের ভালো করছে না ক্ষতি করছে। সে ছোট্ট একটু জায়গার মধ্যে থেকে আমাকে হুমকি দিচ্ছে যে আপনি চাকদায় প্রচার করতে পারবে না। কেন? তুমি কে হে? তোমার কথা আমি প্রচার করব না? তুমি কত বড় হুলু যে তোমার কথা আমি প্রচার করব না? মানুষ যখন এখানে জিতিয়েছে, শেষ দিন পর্যন্ত মানুষ এখানে যতদিন আমাকে রাখবে আমি এখানে প্রচারে থাকবো। কারোর ক্ষমতা নেই আমাকে এখান থেকে, কারোর বাবার ক্ষমতা নেই আমাকে এখান থেকে হাঁটাবে। আমি বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। বিধায়ক বঙ্কিম ঘোষ আজ
আপনাদের তাতলা 2 নম্বর অঞ্চলের 208 নম্বর বুথে নতুন পাড়ায় তার ক্যাম্পেনিং বা কর্মসূচিতে এসেছিলেন। অভিযোগ আপনারা তাকে গালাগাল করেছেন, মারধর করেছেন এবং আপনারা তাকে তাড়িয়ে দিয়েছেন, কার্যত বিরোধীদের কন্ট্রোল করার চেষ্টা করছেন। কি বলবেন? মিথ্যা অভিযোগ। দেখুন, ভারতীয় জনতা পার্টি সবসময়ই আমাদের উপর আরোপ প্রত্যারোপ করে থাকেন, এটা নিয়ে ভাবছি না। ব্যাপারটা হচ্ছে ওখানে একটা গণবিক্ষোভ হয়েছে, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা যেখানে যাচ্ছেন সেখানে গণবিক্ষোভ হচ্ছে। যিনি আমাদের এখানকার এমএলএ আছেন তিনি সারা বছর 5টা বছর এখানে দেখা দেননি, কোনো উন্নয়নের কাজ করেননি। সাধারণ মানুষ তার উপর ক্ষিপ্ত। তার উপরে আপনি জানেন যে চাকদা উদ্বাস্তু মানুষের বাস, শরণার্থীদের বাস, যারা ওপার বাংলা থেকে এসেছিল তাদেরকে কখনো লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে, কখনো নন ম্যাপিংয়ের নামে তাদেরকে হেয়ারিংয়ে ডাকা হয়েছে। তারা এই রোদের মধ্যে এখানে দাঁড়িয়ে, বিভিন্ন মানুষ অসুস্থ হয়েছে, মারা গেছে। তো এইরকম একটা অবস্থার মধ্যে উনি এসছেন এখন ওনার ভোট প্রচার করতে। স্বাভাবিকভাবে সাধারণ মানুষ খেপে গেছে। আর একদিকে রাজ্য সরকারের উন্নয়ন চলছে, ওখানে পথশ্রী রাস্তা হচ্ছে, সেই মানুষ খেপে গেছে। খেপে গিয়ে তাকে ঘেরাও করতে পারে, সেটা শুনে আমাদের যারা নেতৃত্ব ছিলেন তারা গেছেন যাতে কোনো রকম তার উপর আঘাত না হয়, তাকে বাঁচানোর জন্য। আমি বলবো পুলিশ প্রশাসনকে যে এমএলএ ওনাকে যাতে বেশি বেশি প্রোটেকশন দিয়ে সব জায়গায় ঘোরান, কারণ মানুষ খেপে আছে ওনাদের বুঝতে হবে এটা। আপনার নাম পড়ছে? আমার নাম সংগ্রাম গোটাকর্তা, আমি চাকদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,